হ্যালো ভিউয়ার্স, রান্নার কন্যা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ক্রিস্পি সুইট চিলি বিফ। আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে এই খাবারটি অর্ডার করে থাকি। আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে এই খাবারটি রান্না করা যায়। ক্রিস্পি সুইট চিলি বিফের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস, 2 ইঞ্চি লম্বা করে কাটা। মাংসটি আমি ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি 2 টেবিল চামচ পেঁপে বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়া, 4 টেবিল চামচ সয়া সস। এখানে আমি নিয়েছি 5-6টা কিউব করে কাটা পেঁয়াজ, একটা লাল ক্যাপসিকাম, 5-6টা কাঁচামরিচ, আর লাগছে 2 কাপ থাই সুইট চিলি সস, আধা কাপ টমেটো কেচাপ, আধা কাপ হোয়াইট ভিনেগার, পরিমাণ মতো লবণ এবং স্বাদের জন্য অল্প চিনি। এরপর নিয়েছি 2 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ রোস্টেড সিসেমি বা তিল, খুব ভালো করে ফেটে নেওয়া 2টো ডিম এবং ভাজার জন্য 1 কাপ তেল। এবার আমি মাংসটি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপেটা মূলত মাংসটাকে নরম করবে। তারপর দিয়ে দিলাম সয়া সস, এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা, সামান্য লবণ। যেহেতু আমরা সয়া সস ব্যবহার করছি তাই সামান্যই দিব। এখন আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। এরপর দিয়ে দিব 2 চামচ তেল এবং ছেড়ে দিব ফেটে নেওয়া ডিম। তারপর খুব ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য ঠান্ডা জায়গায় রেখে দিব। ম্যারিনেট হতে হতে আমি বানিয়ে নিচ্ছি একটি সস। এতে লাগছে থাই সুইট চিলি সস, টমেটো কেচাপ, হোয়াইট ভিনেগার এবং চিনি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই সস। আমাদের মাংস ম্যারিনেট হয়ে গেছে। ভিউয়ার্স, একটি শুকনো পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার কোটেড বা আস্তরিত করে নেব। ফ্রাই প্যানে তেলটা বেশ গরম হয়ে গেলে আমরা মাংস ছাড়া শুরু করব। দর্শক মনে রাখবেন, সব মাংস একসাথে ছাড়া যাবে না, অল্প ব্যাচ করে করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভেজে আমরা এটাকে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার রান্নাটির ফাইনাল স্টেজে এসে আমরা ফ্রাই প্যানে নিয়ে নেব অল্প একটু তেল। এরপর এতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটি স্বচ্ছ হয়ে আসলে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাল ক্যাপসিকাম। মিনিট খানেক একটু সটে করে নেওয়ার পরে ছেড়ে দেব ভেজে নেওয়া ক্রিস্পি মাংসগুলো। এরপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সসটি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে ছিটিয়ে দেব রোস্টেড সিসেমি বা তিল। টক ঝাল মিষ্টি সব কিছুর অপূর্ব মিশ্রণে তৈরি হয়ে গেল ক্রিস্পি সুইট চিলি বিফ। আপনারা চাইলে ডিশটি চিকেন দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে প্রসেসটি কিন্তু হুবহু থাকবে, শুধু বিফের জায়গায় চিকেন অ্যাড হবে। ফ্রাইড রাইস, নুডলস বা চাউমিন অথবা পরোটা দিয়ে এটি খেতে দারুণ লাগে, তবে আমার ফ্রাইড রাইস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।